মুক্তিখোঁজ আছে। হ্যাঁ। তোমার ধানি দোকান চাচা নাকি না? চাচা হয় সে কি সত্যিকারের মুক্তিযোদ্ধা? এই স্কুলে মারছে শুনছি এটাও। মানুষ ভালো ছিল। আমি নিজে মুক্তিযোদ্ধা ছিল। ওর বাপ দেখতে কেমন ছিল? মনে করেন মোটা ফোন করছিল যে এমনি খিলখিলে দিতে স্বাস্থ্য কিছু গোড়া দরকার না। গোড়া ছিল, গোড়া আমার স্যার ফসা ছিল। চশমা তো বুদ্ধি পারছি চশমা, তাই না? তোমার তো চাচা নাকি লোকটা আছে দোকান করে কিলি। হ্যাঁ হ্যাঁ, আব্বা আব্বা কই ডাকুন ছোট বাচ্চা দাঁড়িয়ে না, তারও দোকান বাদ দিয়েছে। তারা এখন তার বেটা সাংবাদিক। তোমার বাপ ঘর বাড়াইছে তখন তোমার তরমুজ মায়ের পেটত 6 মাসের পেটত। উনি তো দেখেই নাই বাবাকে, দেখুন না চলে আসছে লেগে যাবে বাপ মেয়ে দেখুন। হ্যাঁ ঠিক আছে। দুই বেটা মোর নবীজি দেখে নেই বাপক। হ্যাঁ মোর দিনের নবী বাপক দেখে নেই। কার কত দুঃখ। ওই তো গরিব নম, ওই এতিম কিন্তু গরিব নম। ওর রান্না তুমি গাড়ি করছি বুঝছো? এই যে তোমার মেম্বারে যারা ছিল ফুলমিয়ার সাথে হারিয়ে গেছিলাম। ফুলমিয়া বিরাট হোটেল আলা। এবার দোয়া করেন এবার যাতে আল্লাহ রহমত সফল হয়। এলাকা না তোরা দোয়া করে মুই ফুলমিয়া আপনাদের দোয়া দোয়াও নেই। মোর কথা হচ্ছে মোর সবারই দোয়া চাই, মোর মেম্বারই দরকার। তাছাড়া তুমি করে পাব না কিছু। এই গ্রামে গুলি করে মারছে। ওর সময়টা খুব খারাপ গেছে, খুব খারাপ নয় গন্ডগোলের সময়। গাড়ি করছে ভাত খাইছে, হেল দিছে, বমি খাইছে। ব্যাঙ্গে ঘাত ঘাত করে ব্যাঙ্গকে গুলি করে। কলার গাছ লাইনের মধ্যে কলার গাছ গাড়ি থুয়ে মনে করতে মানুষ বোধা কলার গাছ হতে গুলি করছে গাড়ি খেয়াল গাড়ি থামিয়া। সেই দিন দেখলে আমরা গাইবেন না গেছি না গাইবেন না যা দেখি যুদ্ধ করছে, ভালো কাম করছে। বড় বড় পাকিস্তানের যুবক সেগুলি আছে না, সকাল থাকিয়ে বেলা ডুবে পর্যন্ত বাচ্চাকে বারবার হয় না ওদের ভয়ে। ওই যে মাটির তলে গর্ত আছে, দিস পাওয়ার না গর্ত আছে, সারাদিন ওই গর্তের হ্যাঁ এইরকম গল্প শুনছি রাজাকারের ভয়ে মানুষ গর্তে আমরা দেখছি মাটি খুঁড়ে গর্ত করেছিল। হ্যাঁ সারাদিন ওই গর্তের মধ্যে আছে, বারবার দেন এই যুবককে। তোমারও হোক মোরও হোক যে কারো হোক গর্ত খুঁড়িয়ে গর্তের মধ্যে সারাদিন আছে। বকুল ভাই গাই বান্ধা দেখো তো মদকে কিরম করছে সিটিখানে গেলে রক্ত মহিলে মহিলে এদিন করে হেলানি দিয়ে তুই প্যারাক মারি দিয়েছিস মহিলে। এই যে এদিন করে টানা দিয়ে থুইছে, 2 থন কাটিয়ে ফেল দিছে, দিয়ে টানা দিয়ে থুইছে মৃত্যু যন্ত্রণায়। হ্যাঁ পাখার মধ্যে হেঁটে গজাল একে উলুঙ্গ বিন্দুস কিছু নাই। ওইলে দেখলে কলিন হয় বলে 8টাই চলি না। অনেক বয়স আপনার যুদ্ধের 67। যুদ্ধের সময় আপনারা কতটুক? তখন বয়স 18। আমার বাপের বয়স তো একটু বড়ই হবে সবাই। আমি যখন হাল বয় আমার বাপ তো মারা গেল পরে, অনেক যুদ্ধে 25-30 গাতার হালের মধ্যে আগামী ডানি বসি। তোমার মালিক এসে তোমার বেশি কথা বলছে, তোমার মালিক নেই, তোমার দায়িত্ববান, তোমাদের দায়িত্ব। ঠিক আছে সত্যি কাম না, তোরা সব ভালো থাকেন, আমাদের তোরা দোয়া করেন। চাচা দোয়া রাখি আমার জন্য। আমি চেয়ারম্যানই দাঁড়াবো না, আমি মেম্বারই দাঁড়াবো। আমি আস্তে আস্তে উঠবো উপরে। একবার যদি মেম্বারই হওয়ার পরে দোষীদের মধ্যে যদি আলো ওঠে যে ভালো আছে, তখন আমি চেয়ারম্যান দাঁড়াবো। কিন্তু আমার এবার আমার মোদাফর চাচা যেরকম ছোট থেকে উপরে উঠছে, আমি হচ্ছে আগে মেম্বারটা যদি না হয় ধাপে ধাপে মেম্বার যদি আমি হারিয়েও যাই, তাও আমি মানুষের উপকার করা বা মানুষের সাথে কথা বলা, উনি তো মেম্বার ছাড়া এখনো তো মোটামুটি পাশে দাঁড়ায় সবাই। আমি কিছু করতে পারলাম না তোমাদের জন্য, তোমাদের সাথে গল্প করলাম খালি।
ধনমাল কিছুই নয়। দোয়ার উপরে আর কিছু হয় না, এটা সর্বোচ্চ। মানুষ দেখলি কই গেলে না মানুষ আমি মানুষের আটকাই আমার বাপের গল্প শুনি, এটাই হলো সবচেয়ে বড় সার্টিফিকেট, এর উপরে বড় হয় না। আমি বাপের গল্প শুনি ডাক দিয়ে।